আসসালামু আলাইকুম। কাছেও দূরে যে যেখান থেকে আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিও দেখছেন সবাই কেমন আছেন? তো আজকে আমি চলে আসলাম বরাবরের মতো আজকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। চিকেন দিয়ে নতুন একটি স্ন্যাক্স আইটেম তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো চিকেন দিয়ে স্ন্যাক্স আইটেম কিভাবে কতটা অসাধারণ ও লোভনীয়ভাবে তৈরি করে মেহমানদের ঝটপটে তৈরি করে দেওয়া যায় বা বাচ্চাদের টিফিনে দেওয়া যায় বা বাসায় সন্ধ্যার নাস্তা হিসেবে তৈরি করে খাওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এজন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ময়দার সাথে মিশিয়ে নিলাম। এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব আর স্বাদ মতো আমি লবণ নিয়ে নিব। তো প্রিয় বন্ধুরা আজকের চিকেন স্ন্যাক্সটি এতটা লোভনীয় এবং এতটা মজাদার যেটা মানে বাসায় তৈরি করা খুবই সহজ এবং একটি রাজকীয় একটি নাস্তা। তো এটা মেহমান আসলে দিতে পারবেন। তো দেখেন আমি কিন্তু ফুটন্ত গরম পানি আমি এই ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ময়দার সাথে কিন্তু ফুটন্ত গরম পানি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। হাত দিয়ে তো ধরা যাবে না যেহেতু অনেক বেশি গরম পানিটা। আমি কিন্তু হালকা আলতোভাবে ভালোভাবে নেড়েচেড়ে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পানির সাথে। তো আপনি আপনার পরিমাণ মতো ময়দা যতটুকু পরিমাণ নেবেন তার সাথে আপনি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। আমি কিন্তু 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার সাথে যতটুকু পরিমাণ পানি লাগছে আমি ততটুকু পরিমাণ দিয়ে মাখিয়ে নিলাম। আমি কিন্তু হাফ চামচ পরিমাণ উপর থেকে চিনি দিয়ে দিলাম। আবার এটা ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি ময়দার সাথে কিন্তু 2 কাপ ময়দা তারপরে হাফ কাপ কর্নফ্লাওয়ার আর এর সাথে হাফ চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে আর ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ফুটন্ত গরম পানি দিয়ে মাখিয়ে নিলে হবে কি আপনার বেলতে অনেক বেশি সুবিধা হবে, ভালো হবে, অনেক সফট হয়ে যাবে ময়দার ডোটা। তো আমি ময়দার ডোটা ভালোভাবে মাখিয়ে আমি রেস্টে দিলাম, 10 মিনিট রেস্টে রেখে দেবো। এদিকে কিন্তু আমি চিকেন কিমা করে নিলাম। চিকেনটা ভালোভাবে আমি কিমা করে নিয়েছি। তো এখন আমি ফুটন্ত ঘি কিমার সাথে মিশিয়ে দিব। দেখেন ফুটন্ত ঘিটা একদম গরম ছিল সেটা ভালোভাবে কিমার সাথে মাখিয়ে নিলাম চিকেন কিমার সাথে। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আর জিরা বাটা 1 চামচ পরিমাণ। এখন আমি গাজর কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আপনারা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের পাতাও দিয়ে দিতে পারেন, তাহলে কালারটা আরও বেশি সুন্দর লাগবে। তো আমার বাসায় পেঁয়াজের পাতাটা ছিল না তাই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটা মাখিয়ে নিলাম। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম সব উপকরণগুলো। কাঁচামরিচ দিয়ে দিলাম 5 থেকে 6টা আর চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতো। আর টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ।
আর উপর থেকে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে বাইন্ডিংয়ের জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, যেহেতু আমি যখন স্ন্যাক্সটা তৈরি করব তখন যাতে এই যে উপকরণগুলো আমি এই যে চিকেন কিমাটা সুন্দরভাবে তৈরি করেছি এটা যেন বাইন্ডিংয়ের মধ্যে থাকে, এটা মানে ছুটে না যায় বা ছুঁড়ে না যায়, এর জন্য আমি এটা যাতে এক জমা থাকে এজন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। অবশ্যই আপনারা হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবেন। আমি কিন্তু মরিচের গুঁড়োও দিয়ে দিলাম 1 চামচ, একটু ঝালের জন্য, যেহেতু এটা একটা স্ন্যাক্স তৈরি করব, একটু ঝাল হলে বেশি মজা হবে। তো দেখেন আমি রেস্টে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। এখন আবার আমি ডোটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। অনেকটা সফট হয়ে গেছে আমার ডোটা। এখন আমি বেলে নিব ভালোভাবে, এটা অনেক বড় করে বেলতে হবে। আর এই খাবারটা এতটা লোভনীয় হয়েছে এবং এতটা অসাধারণ, যে কোনো সময় মেহমান আসলে তাদের রেডি করে দেওয়া যাবে, বা সন্ধ্যার নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য অনেক অনেক একটা মানে খুবই চিকেন স্ন্যাক্স, এটা বাচ্চাদের জন্য খুবই পারফেক্টলি। আর এই খাবারটা অনেক লোভনীয় এবং রাজকীয়। তো আমার প্রিয় বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক ও কমেন্ট করবেন। আর একদিন হলো বাসায় ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে খেতে কতটা মজা হয়েছে। আমি এটা ভালোভাবে বেলে দেখাচ্ছি। এই রুটিটা কিন্তু অনেক বেশি অনেক পুরো হবে না, মোটা হবে না এবং অনেক বেশি পাতলাও হবে না, আপনার মিডিয়াম বেলতে হবে। আপনি বড় করে একটা রুটি বেলে নেবেন। আমি রুটিটা কিন্তু পুরোটাই বেলে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন একটা ছুরির মাধ্যমে কিন্তু আমি এটা 8 ভাগ করে নিব, 8 ভাগে ভাগ করে নিব। দেখেন 4 ভাগ হয়ে গেল, 6 ভাগ 8 ভাগ করে নিব সুন্দরভাবে, একদম প্রত্যেকটা ঘর যেন একই রকম হয়। 8 ভাগ করে নিলাম। আর প্রত্যেকটা ঘরে ঘরে আপনি একই রকমভাবে কিমাগুলো চিকেন কিমা দিতে হবে। আর বেশি পরিমাণ হলে কিন্তু 2 সাইড থেকে বের হয়ে যাবে, এজন্য বুঝে দিতে হবে, পরিমাণ অনুযায়ী দিতে হবে যাতে 2 সাইড থেকে বের না হয়ে যায়। আমি কিন্তু আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এই খাবারটা খেতে যে কতটা লোভনীয়, যা বাসায় ট্রাই না করলে বোঝাই যাবে না। দেখেন আমি কিন্তু কিভাবে বানাচ্ছি, দেখেন হয়ে গেল একটা। এভাবে এরকম করে প্রত্যেকটা বানিয়ে নিব। এ তো হয়ে গেল আমার প্রত্যেকটা রোদ, দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা অসাধারণ দেখতে। এগুলো আমি তেলের উপর ভেজে নেব। আপনারা যে যেরকমই খান না কেন বাসায়, এটা কিন্তু তেলে ভাজা যায়, বা এটা কিন্তু আপনি সেদ্ধ করেও খেতে পারবেন, বা হালকা তেলের উপর ভেজে বা মুসমুসে করেও খেতে পারবেন, যার যার স্বাদ মতো বাসায় তৈরি করে খাওয়া যাবে। তো আজকে কিন্তু আমি এটা একটু তেলে মুসমুসে ভেজে, আমার বাসায় সবাই একটু মুসমুসে ভাজা খেতেই পছন্দ করে, এজন্য আমি মুসমুসে ভেজে সবাইকে খেতে দিব। আমি কিন্তু আর একটা আপনাদের সুবিধার্থে তৈরি করে দেখাচ্ছি, এবং খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে অনেক রাজকীয়ভাবে এই খাবারটি তৈরি করা যায় বাসায় বসে। দেখেন আমি কিন্তু রেডি করতেছি, আবার দেখাচ্ছি কীরকম বটে নিচ্ছি। খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে খাবারটি তৈরি করা যায়। এবং প্রিয় বন্ধুরা, অবশ্যই এই খাবারটি একদিন হলেও এই স্ন্যাক্সটি অবশ্যই চিকেন স্ন্যাক্সটি বাসায়
ট্রাই করবেন এবং বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিবেন বা মেহমান যদি আসে ঝটপট এটা তৈরি করে খেতে দিবেন। অল্প সময়ের মধ্যে মেহমানের সামনে যদি দেওয়া যায় সত্যিই অনেক মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন যে হ্যাঁ, খাবারটা রাজকীয় এবং অতি অল্প সময়ের মধ্যেই হয়ে গেল। তো এই তো আমার রেডি হয়ে গেল। এখন আমি অন্যভাবে একটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে চিকেন কিমাটা দিয়ে আমি অন্যভাবে বানিয়ে দেখাচ্ছি যে আমি কয় রকমের বানিয়েছি। এগুলো বানিয়েছি চিকেন স্ন্যাক্স। আর এখন আমি এভাবে তৈরি করে একটা আয়রানার বাবাকে দিয়ে দিচ্ছি বানিয়ে। দেখেন অনেক রকমেরই চিকেন কিমা দিয়ে অনেক রকম আমি কয়েক ধরনের বানিয়ে দেখাচ্ছি। আমি দুটো রোল তৈরি করেও আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রিয় বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনার পাশে থাকবেন। যে চিকেন কিমা এভাবে তৈরি করে বাসায় কত রকমের উপকরণ এই চিকেন কিমা দিয়ে আর ময়দা মাখিয়ে কত রকমের বিভিন্ন ধরনের খাবারের আইটেম তৈরি করে বাচ্চাদের দেওয়া যায় বা মেহমানদের দেওয়া যায় এবং নিজেরা বাসায় তৈরি করে সন্ধ্যার নাস্তা হিসেবে খাওয়া যায়, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখেন আমি কিন্তু একটা রোলও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কিন্তু আমি একটা মোমো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আমার বাচ্চাদের বায়না। তো দেখেন চিকেন কিমা দিয়ে আমি একটা মোমো তৈরি করেও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অবশ্যই প্রিয় আপুরা আজকের আইটেমগুলো আমার কেমন হয়েছে চিকেন স্ন্যাক্স, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বাসায় ট্রাই করবেন এবং যারা আমাকে সাবস্ক্রাইব করছেন, পাশে আছেন, সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অনুরোধ অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। তো আমি প্যানে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিলাম। তো এগুলো আপনি যেভাবে আপনার মন চায় সেভাবেই আপনি ভেজে নিতে পারেন। দেখেন আমি কিন্তু এটা মুসমুসে ভেজে নিব। আর যদি আপনাদের মুসমুসে ভাজতে না হয় তো আপনারা 1 থেকে 2 মিনিটের মধ্যে ভেজে হালকা ভেজেও উঠিয়ে নিতে পারেন। তো আমার বাসায় একটু মুসমুসে পছন্দ করে তাই মুসমুসে ভেজে নিলাম ফ্রাই। আর যারা সেদ্ধ পছন্দ করেন, তেল স্বাস্থ্যসম্মত নয় অবশ্যই। তো সেদ্ধ করেও কিন্তু এটা খাওয়া যাবে। মোমো যেমন আমরা তৈরি করে সেদ্ধ করি বা ভেজে নিই তেলের উপর অনেক, আমরা বেশিরভাগ তো সে মোমোটা সেদ্ধ করেই খাই। তো অবশ্যই এটা কিন্তু সেদ্ধ করেও অনেক মজা করে খাওয়া যায় সস দিয়ে। তো দেখেন আমার কিন্তু এটা হয়ে গেল। অবশ্যই প্রিয় আপুরা বাসায় একদিন হলেও ট্রাই করবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন নতুন ভিডিও, নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন। দেখেন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেল। আর এটা খেতে যে কতটা লোভনীয় এবং কতটা অসাধারণ হয়েছে মানে বাসায় ট্রাই না করলে বোঝাই যাবে না। আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি করা যায়। এই তো হয়ে গেল। এখন আমি অন্যগুলোও ভেজে আপনাদের সাথে শেয়ার করব। আমি রোল তৈরি করেছিলাম, তারপর মোংলাইয়ের মতো যেটা তৈরি করেছিলাম, একটা মোংলাই তৈরি করেছি, একটা মোমো তৈরি করেছি। অবশ্যই এগুলো আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন ফুলে কীরকম হচ্ছে মোংলাইটা, অনেক চিকেন মোংলাই। আমার প্রিয় বন্ধুরা বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন,
খেতে কতটা লোভনীয়, অনেক অনেক মজা হয়েছে এবং বাচ্চাদের জন্য খুবই কিন্তু মজার একটি আইটেম এবং টিফিনের জন্যও কিন্তু এটা একটি মজার আইটেম। অবশ্যই প্রিয় আপুরা আমাকে সাপোর্ট করবেন, লাইক ও কমেন্ট করবেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমার আনন্দটা উৎসাহটা অনেক বেশি বেড়ে যাবে। দেখেন দেখতে কতটা লোভনীয় এবং খেতেও কিন্তু অনেক বেশি অসাধারণ হয়েছে। আমি কিন্তু সস দিয়ে খেয়েছি, বাসায় সবাইকেই সস দিয়ে খেতে দিয়েছি। তো এই তো দেখেন আমার খাবার রেডি হয়ে গেল। অলরেডি কিন্তু আমি চলে আসলাম খাবার নিয়ে টেবিলে। দেখেন একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করতেছি, ভিতরটা কতটা সুন্দর। সস দিয়েই আমি সবাইকে খেতে দিয়েছি এবং খেতে যে কতটা মজা হয়েছে আপুরা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।